আমার প্রিয় খামারি ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের গরুর খামারে গরুর জন্য ঘাস আনতে আমি ঘাসের জমিতে রওনা দিয়েছি। কাশি নিয়েছি, দড়ি নিয়েছি। এখন ঘাস ক্ষেতের দিকে যাব। আমার কিছু নেপিয়ার ঘাস লাগানো আছে, সেগুলো প্রতিনিয়ত আমি কাটতে আসি এবং কেটে নিয়ে যাই। প্রতিদিন সকালে কেটে নিয়ে গিয়ে গরুকে খাবার দেই। এই হচ্ছে আমার ঘাসের জমি। আরো ভালোভাবে দেখাই। এই যে এখানে 3 কাঠা মতো আছে ঘাসের জমি। প্রতিদিন এখান থেকে এসে ঘাস কেটে নিয়ে যাই। এখান থেকে ঘাস কাটা শুরু করছিলাম, এগুলো আবার গোড়া থেকে কস ছেড়েছে। আস্তে আস্তে এদিকে কাটতে কাটতে এদিক দিয়ে এ পর্যন্ত কাটছি। এখন এগুলো কাটা বাকি আছে। এখন আমি ঘাস কাটবো, সকলে আমার সাথে থাকবেন। তো আমার ঘাস কাটা হয়ে গেছে। এবার ঘাসগুলো আমি আটি বাঁধবো, আটি বেঁধে আর কি বাসায় নিয়ে চলে যাব। ঘাসগুলো আমি আটি বেঁধে ফেলেছি, এবার বাড়িতে নিয়ে যাব। তবে যাওয়ার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে ঘাসের পাশ দিয়ে আমি পেঁপে গাছ, বেগুন গাছ এগুলো লাগিয়েছিলাম। একটু পেঁপে গাছগুলো দেখি, আর বেগুন গাছে বেগুন হয়েছে কিনা একটু দেখবো। যদি পাই বেশি, তাহলে বাড়িতে নিয়ে যাব। এখানে একটা হয়েছে, এখনো বড় হয়নি। কয়েকদিন আগে আবার নিয়ে গেছিলাম, এজন্য আর কি এখনো হয়নি। বেগুন গাছে ফুল আসতেছে, এখনো বেগুন ধরন শুরু হয়নি আর কি। বেগুন তেমন নেই, একটা আছে, কিছুদিন পরে ওঠানো যাবে। আরো কিছু হয়েছে ছোট ছোট, সেগুলো এখন আর নাই। এদিকে একটা আছে, এটা পোকা লেগে গিয়েছে। পেঁপে গাছগুলোতে ফুল আসতেছে, সুন্দর লাগছে। এপাশে আছে আমার কলার বাগান, কাঁচকলা। কলা বাগানে একটু কাজ আছে, সেগুলো করতে হবে। কলা গাছের নিচে এই যে পাশ দিয়ে যে চারাগুলো বের হয়, এগুলো গোড়া থেকে কেটে দিতে হয়। এটা 10-15 দিন পর পর কাটলে ভালো হয়। বাড়িতে যাব, গরুর খাবার দিয়ে খাওয়া দাওয়া করে পরে আসবো, এসে কলা বাগানে কাজ করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।